গুড মর্নিং এবং সুপ্রভাত। পাঁচফোড়নের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বহুদিন হয়েছে ভয়েস ওভার দিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছিল না, তাই আজকে ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে শ্যুট করব, কারণ বহুদিন হয়ে গেছে ভয়েস ওভার দিচ্ছিলাম না, তাই আজকে এটা শ্যুট করলাম। ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যখন আমরা প্রত্যেক বৃহস্পতিবারে, এবং প্রত্যেক বৃহস্পতিবার বলে নয়, প্রত্যেক দিন সোমবার থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেক দিন আমি বাড়িতে পুজো দিতাম, নিজের হাতে সমস্ত কিছু করতাম। কিন্তু এখন সময়ের সাথে সাথে আর হয়ে ওঠে না। ব্যবসা কাজের পাশে সমস্ত কিছু যেন অনেকটাই না হয়ে উঠছে, কারণ দোকান থাকা, তারপরে সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করা এবং পাইকারি দোকান চালানো খুবই কঠিন কাজ, এবং সেগুলো করতে করতে আর বাকি জিনিসগুলোর উপর নজর দেওয়াই হয়ে ওঠে না। তাই আজকে আমি বাড়িতে ছিলাম, তাই ভেবেছি আজকে পুজো দেবই, বৃহস্পতিবার, বহুদিন পর সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর মাকে জোর করেই বলেছি যে আজকে পুজোটা আমিই দেবো, তুমি রেস্ট নাও। মায়ের তো রেস্ট নেওয়া হলোই না, উল্টো আমি প্রত্যেকটা কাজ নিজের হাতে করেছি। বাসন ধোয়া, ঘর মোছা এবং ঠাকুর পরিষ্কার করা, সমস্ত কিছু করে আজকে নিজের ইচ্ছে মতন অনেকক্ষণ নিয়ে পুজো দিয়েছি। সত্যি সত্যি পুজো দিলে মনটা সত্যি শান্তি হয়ে যায়। আমার মনে আছে যখন আমার পরীক্ষা থাকে বা পরীক্ষা থাকতো আগে, বা ব্যাচে পরীক্ষা থাকতো, তখন আমি এই ঠাকুর ঘরে বসে পড়তাম। সত্যি মনটা এত শান্ত লাগতো। এই পুরো বাড়িতে আমার এই ঠাকুর ঘরটা বড্ড প্রিয়, কারণ এটা আমি নিজে ইচ্ছে অনুযায়ী তৈরি করেছিলাম। যখন ঘরটি তৈরি হচ্ছিল তখন আমি নিজের ইচ্ছে অনুযায়ী তৈরি করেছিলাম। আর সত্যি এখানে আমি খুব শান্তি পাই। আমার সবচেয়ে শান্তির এবং প্রিয় স্থান হচ্ছে আমার ঠাকুরঘর। যখন ভিডিও করার সুযোগ পেয়েছি, পুজো দিতে দিতে ভিডিওটা করলাম আপনাদের জন্য। আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে। কারণ বহু বড় আমার ঠাকুরঘর, এবং এখানে পুজো দিয়ে সত্যিই মনটা শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। যাই হোক, আজকে বৃহস্পতিবার সব নিয়মকানুন মেনে আমি ঘরটা বসিয়ে ফেলেছি, এবং তারপরে ফুল দিয়ে প্রত্যেকটা ঠাকুরের পায়ে নিবেদন করলাম। সমস্ত কিছু সাজানো গোছানোর পর প্রসাদ তৈরি করে প্রসাদ নিবেদন করেছি। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে, বা তোমাদের দেখে ভালো লাগছে। সত্যি এতটাই সুন্দর লাগছে যে আমারই খুব ভালো লাগছে। হ্যাঁ, শিবরাত্রির দিনও আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যার জন্য আর পুজোর ভিডিও নেওয়া হয়নি। কারণ যেহেতু আমার পাইকারি ধূপের দোকান, তাই আমার প্রচুর কাজ থাকে, কারণ প্রত্যেকটি পুজোর আগে আমার চাপ বেশি থাকে। তাই পুজোর আগে ভিডিও করা বা তা নিয়ে মাতামাতি করার মতন সময় আমার থাকে না। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ঈশ্বর আপনাদের সবাইকে যেন ভালো রাখুক।